আপনার প্রথম আদেশটা দিন আমাদের। আমার প্রথম আদেশ আর কি হতে পারে? সেই মুহূর্ত যার জন্য সমস্ত প্রজা অপেক্ষা করছিলেন, সেই মুহূর্ত যার জন্য এখানকার প্রত্যেক মানুষ অধীর হয়েছিলেন। আমাদের বলরাম দাদা আর রেবতী বৌদির বিয়ে। তাহলে বিবাহের সমস্ত আয়োজন যত তাড়াতাড়ি সম্ভব করা হোক। রুক্মিণী, আপনি রেবতী বৌদিকে তৈরি করুন, আর আমার দাদা আপনিও চলুন, তাড়াতাড়ি তৈরি হয়নি। কানাই, তুমি সকালে সভায় বলে তো দিলে যে দাদা যান গিয়ে তৈরি হয়ে আসুন, কিন্তু তুমি ভেবে দেখলে যে আমি তৈরি হব কি করে? আমি কখনো একা তৈরি হয়েছি নাকি? সবসময় তো তুমিই আমাকে তৈরি করে দাও, তাহলে এখনো তো তৈরি তুমিই আমাকে করে দেবে, তাই না? বুঝে গেছি, ভাবার মতো বিষয় ছিল, আমি ভাবিনি। নিশ্চিন্ত থাকুন, আমি আছি তো, আমি আপনাকে প্রস্তুত করিয়ে দেব। চলুন। কিন্তু এখানে কোথায়? আমার বিশেষ কক্ষে। তোমার বিশেষ কক্ষ? আরে হ্যাঁ কানে, তুমি তো তোমার বিশেষ কক্ষ আমাকে দেখাওইনি। তার দরকারই পড়েনি, আপনি আগেই দেখেছেন। তোমার বিশেষ কক্ষ আমি না না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না কানাই, আমি দেখিনি। আপনি দেখেছেন। আমি 100% নিশ্চিত হয়ে বলছি যে আমি তোমার বিশেষ কক্ষ দেখিনি কানাই। আর আমি 100% বিশ্বাসের সাথে বলছি যে আপনি দেখেছেন। বোঝো, আমি দেখেছি আর আমারই মনে নেই। চলো ঠিক আছে, আমি 10 নয়, আমি 100 বার উঠবোস করব যদি আমি তোমার বিশেষ কক্ষ দেখে থাকি তাহলে। না 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 না, 100টার দরকার নেই, 10টাই ঠিক আছে। চলুন চলুন, বাজি হারার জন্য তৈরি হয়ে যান। আপনাকে নিয়ে যাই আমার বিশেষ কক্ষে। যাওয়া যাক। চলো। কানাই, এটা তো একদম রাধার বাড়ির মতো। তুমি বিনা আমি কিছু না রাধিকা প্রিয়া, যা ছিল আমার তোমাতে দিয়েছি সুপিয়া। তুমি মরছে দূরে নও, আছো তুমি ছাইয়া। আমি যদি হই কায়া, তুমি আমার প্রতি ছায়া রাধা। হ্যাঁ দাদা, এটাই হলো সেই স্থান যা রাধা কৃষ্ণের কাছে অধিক প্রিয়। এটাই হলো সেই স্থান যেখানে রাধা কৃষ্ণের অন্তহীন স্মৃতি জড়িয়ে রয়েছে। এটাই হলো সেই স্থান যার কোনায় কোনায় শুধু রাধা কৃষ্ণ রয়েছে। এটাই হলো সেই স্থান। ঠিকই বলেছিলে তুমি কানাই,
এই জায়গায় তো আমি এসেছি আগে, একবার নয় অনেকবার এসেছি। সত্যি কানাই, এই স্থান শুধুই বিশেষ স্থান নয়, এ হলো অত্যন্ত বিশেষ স্থান। আমি বাজি হেরে গেছি কানাই, তুমি জিতে গেছো, তুমি জিতে গেছো। দাদা, হে আপনি কি? আরে আজ আপনার বিবাহের দিন, তাই চলুন আমি আপনাকে ক্ষমা করে দিলাম। কানাই, আমি তাড়াতাড়ি গিয়ে না রাধাকেও এখানে নিয়ে আসি। রাধার কৃষ্ণকে শেষ একসঙ্গে কবে দেখেছি আমার মনেও পড়ে না। আর এমনিতেও আজ আমার বিয়ে, রাধার দাদার বিয়ে, রাধাকে ছাড়া কিভাবে হতে পারে? আমি তাড়াতাড়ি নিয়ে আসছি ওকে। হ্যাঁ, বরং আমি তো বলবো, আমি কেন? কানাই, তুমি নিজেও চলো। এমনিও রাধা নিজেই বলেছিল যে যতক্ষণ না তুমি ওকে ডাকছো ততক্ষণ ও আসবে না। যাও কানাই, তুমি নিজে গিয়ে নিজের রাধাকে এই দ্বারকাতে নিয়ে চলে এসো। এমনিতেও এই দ্বারকা তো ওরই স্বপ্ন। রাধা এখন দ্বারকাতে আসতে পারবে না। আমি নিজের জিনিস খুলবই না, কৃষ্ণ আমায় যে কোনো মুহূর্তে নিতে আসবে। রুক্মিণী, তুমি সত্যি আমাকে খুব সুন্দর সাজাচ্ছ, কিন্তু জানি না আমার সখী রাধা কেন এলো না এখনো। তুমি জানো, ও একেবারে দেবীদের মতো সাজাতে পারে। ঠিক বলেছ, রাধা সত্যি এরকমই ভালো এবং নিঃস্বার্থ। তুমি চেনো রাধাকে? রাধা তো সেই যে আমার চিঠি কৃষ্ণের কাছে পৌঁছে দিয়ে ওকে আমায় সাহায্য করার জন্য পাঠিয়েছিল। আমি তো চিরকাল ওর কাছে কৃতজ্ঞ। বরং আমার জীবনে যে সুখের দিন আসতে চলেছে তাতে রাধা আমার সাথে থাকুক, এটাই আমি চাই। আর এখন তো আমিও চাই যেন আমার প্রসাধন স্বয়ং রাধাই করে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই সাজাবে। কিন্তু এমন কি সুখের দিন আসতে চলেছে? তোমারও বিবাহ নাকি? সত্যি? কার সাথে? কৃষ্ণের নিজেরই উচিত সবাইকে জানানো। এভাবে আমার জানানো ঠিক হবে না। বলবো, তাড়াতাড়ি বলবো, কিন্তু তার জন্য যখন রাধা এখানে আসবে তখন তুমি আমাকে ওর সাথে দেখা করিও। কৃষ্ণের সখীর সঙ্গে দেখা করে ওকে নিজের সখী করতে চাই। কৃষ্ণের সখী? কৃষ্ণের সখী নয়, পরম সখী। রাধা কৃষ্ণ তো একে অপরের মনের কথা বুঝতে পারে। সত্যি? তাহলে তো আমাকে ওর সাথে খুব তাড়াতাড়ি দেখা করতে হবে। রাধাই হলো সে যে আমাকে কৃষ্ণের মনের কথা বুঝতে শেখাবে। তাড়াতাড়ি এসো রাধা। কেন আসতে পারবে না কানাই? রাধা দ্বারকাতে কেন আসতে পারবে না? আমি তো নিজে ওকে বলে এসেছি যে তুমি নিজে ওকে নিতে আসবে, আর এখন তুমি বলছো যে রাধা দ্বারকাতে আসতেই পারবে না। এটাই অজান্তে আপনার ভুল হয়েছে দাদা। আপনার এটা বলা উচিত হয়নি। কিন্তু কেন বলা উচিত হয়নি? এমন কি অনুচিত কথা বলে ফেলেছি আমি কানাই? হয়তো আপনি ভুলে গেছেন দাদা, আমি ভুলিনি, না কোনোদিনও ভুলতে পারবো শ্রীদামার অভিশাপের কথা। আমি শ্রীকৃষ্ণ ভক্ত শ্রীদামা তোমাকে অভিশাপ দিচ্ছি যে 100 বছর পর্যন্ত শ্রীকৃষ্ণকে ভুলে থাকতে হবে তোমায়, আর গোলক থেকে দূরে মৃত্যুলোকে তুমি থাকবে। কৃষ্ণ